কষ্ট করে তোকে পড়ালাম আর তুই জ্ঞান শূন্য করে নিয়ে এলি। যেদিন বাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার ঘরে ঢুকবি, তার আগে ঢুকবি। এটা হচ্ছে পিতার শিক্ষা। পিতা কোন শিক্ষা দিচ্ছে একটু লক্ষ্য করে দেখে। জ্ঞানী হয়ে গেলে শুধু হবে, প্রকৃত শিক্ষা দিতে হবে। তো ছেলেটা বেরিয়ে গেছে বিভিন্ন গ্রামে ঘুরে, আর যত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে দেখতে পাই সবাইকে জিজ্ঞেস করে, বলুন না বাবা বাপের বাপ। সবাই বলে জানি না, সবাই বলে জানি না, জানি না জানি না করতে করতে বিরক্ত হয়ে গেছে। আর এদিকে ভীষণ ক্ষুধাও লেগেছে, আর তৃষ্ণায় গলাটা শুকনো হয়ে গেছে। যেহেতু ব্রাহ্মণ পুত্র, যেখানে সেখানে জলপান তিনি করতে পারবেন না। হ্যাঁ, তা তিনি দেখছে একটা ভালো কোথাও বাড়ি পাওয়া যায়, একটু জল যদি পাওয়া যেত। এমন সময় দেখছে গ্রামের শেষে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার বাইরে সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে। তুলসী বৃক্ষরোপণ করে মনে হচ্ছে সত্য সত্য কেউ তাতে জল অর্পণ করেছে এবং ফুল দিয়েছে, প্রদীপ জ্বলছে। তাও মা কার বাড়ি হবে? গৃহের বাইরেটা দেখে বিচার করা যায় ভেতরের মানুষগুলো কেমন হবে। তুলসী মন্দির যখন আছে, এত ভক্তি সহকারে কেউ যখন জল অর্পণ করেছে, নিশ্চয়ই কোনো ভক্তের বাড়ি। বাড়ির বাইরেটা দেখেই বোঝা যাবে ভেতরটা কিরকম। এখন আর বাইরে দেখে কি বুঝবেন বাবা? প্রথমে গেটেই আপনি ঢুকতেই দেখবেন লেখা আছে কুকুর হইতেছে। এবার ভেবে নাও ভেতরে কি হবে, গেলে বাইরেই সাবধান করে দিচ্ছে, তাহলে ভেতরে গেলে কি হবে? হরি বল হরি বল। তো মা সেই ব্রাহ্মণ ঠাকুরটা আগিয়েছে, কেউ বাড়িতে আছে? কেউ বাড়িতে আছে? একটা অপরূপ সুন্দরী বেরিয়ে এসেছে। এত সুন্দর দেখতে, যার থেকে চোখ ফেরানো যাবে না। দেখা মাত্র ব্রাহ্মণ ঠাকুর প্রণাম করেছে, মা একটু জল পাওয়া যাবে? আসুন বাবা ভেতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে জলও দিয়েছে। জল দিয়ে জিজ্ঞেস করছে, বাবা আপনাকে তো এখানে আশেপাশে কোনোদিন দেখতে। মা আমি তো এই গ্রামের নই। তাহলে? আমি অনেক দূর থেকে আসছি। তা আপনার আগমনের কারণ? না, আমি খুঁজতে এসেছি বাপের বাপ। আমি গুরুকুল থেকে জ্ঞান গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে এলাম ফিরে, কিন্তু তোমার বাবা বলেছে যতদিন না বাপের বাপকে খুঁজে পাবি বাড়িতে যেন আমাকে তিনি ঢুকতে দেবে। ও বেশ, জল পান করেছি বাবা, আর দেব না? তা মা আপনার বাড়িতে আপনার সন্তান স্বামী কাউকে দেখছি না, একা? বাবা আমার স্বামী সন্তান কি করে থাকবে, আমি তো একজন পতিতা। নিতাই গৌর হরি হরি। যেই না বলেছে পতিতা, একেবারে লাভ দিয়ে বর্ণনা করে তুমি এটা আগে বললে না কেন? হায় হায় আমার জাত চলে গেল, তোমার ঘরে আমি জল পান করে পেলাম, আমার জাত চলে গেল, আমাকে এখন গঙ্গা স্নানে যেতে হবে। হায় হায় কি অপরাধ! ঠাকুর ঠাকুর আপনি চিৎকার করবেন না, আপনি চিৎকার করলে আমি গ্রাম থেকে বের করে দেবে। আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না মানে এই কথা আমাকে আগে বলোনি কেন? ঠাকুর চিৎকার করবেন না, চুপ করুন চুপ করুন, আপনাকে 10টা সোনার মোহর দেবো, আপনি চুপ করে যান। ঠাকুর আপনি রেগে গেলে হবে? এই যে আপনি আমার ঘরে জল পান করলেন, এতে যে আমার উদ্ধার, তাই তাই পতিতার ঘরে কি কোনো ভালো মানুষ যায়? তা আপনি যে আমার হাতে জল পান করলেন, আমার তো উদ্ধার হলো। তা বলি কি, ও ঠাকুর শোনেন না, তা আপনার তো জলটা পান আপনি করেই ফেলেছেন, বের করতে তো পারবেন না। তা সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনার পাপ তো হয়েই গেছে। তা বলি কি, যদি মধ্যাহ্নের প্রসাদটা আমার বাড়িতে পেয়ে নিতেন। আমি বলি কি, আপনার তো পাপ হয়েই গেছে, না আর একটু বেশি হবে, তা একটা ডুব দেওয়ার বদলে 2টো ডুব দিয়ে নেবেন। আমি না হয় আপনাকে 20টা সোনার মোহর দেব, আপনি যদি মধ্যাহ্নের প্রসাদটা আমার বাড়িতে পেতেন। ঠাকুর চিন্তা করছে সত্যি তো, জল তো পান হয়ে গেছে, পাপ তো হয়েই গেছে, এদিকে খিদেও পেয়েছে, ওদিকে 20টা সোনার মোহরও যখন পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা সেবাটা না হয় তোমার বাড়িতে করবো, কিন্তু শোনো তুমি সব এনে দেবে, আমি নিজে রন্ধন করে সেবা করবো। আচ্ছা তাই হবে তাই হবে। তো মেয়েটা সব এনে দিয়েছে। হ্যাঁ, এবার ঠাকুর বসবে রন্ধনে, মেয়েটা আবার এসে করজোড়ে দাঁড়িয়েছে, ও ঠাকুর শোনেন, সেই তো আপনার পাপ হয়ে গেছে, আপনার বাড়িতে সেবা করবেন, আবার তো পাপ হবে। তা বলি কি, 2টোর জায়গায় 3টে ডুব দিয়ে দেবেন গঙ্গা
যায় যদি রান্নাটা আমি করি। আর না, চিন্তা করতে হবে না, আপনাকে 20টার বদলে 25টা সোনার মোহর। ঠাকুর চিন্তা করছে পাপ তো হয়েই গেছে, তার ডুব তো দিতেই হবে, তার 3টে ডুব দিয়ে নেব, তার যদি রান্নাটা করে দেয় ভালোই হয়, ওদিকে 25টা সোনার মোহর। তো রান্না হয়ে গেল, এবার সেবা হবে। সেবা নিতে ঠাকুর বসেছে। বলে ও ঠাকুর, সেবার বস্তুটা সাজিয়ে দিয়েছে। বলে ও ঠাকুর শোনেন না, তা বলি কি আপনার তো পাপ হয়েই গেছে, তা সেবা করবেন, পাপ তো হবে নাকি? তা যদি আমি একটু নিজে হাতে আপনাকে সেবাটা দিতে পারতাম বদলে তুলে, তোমার হাতে আমি সেবা করব। আরে বলি কি ঠাকুর, অমন করছেন কেন? তা আপনার তো পাপ হয়েই গেছে, 3টে জায়গায় 4টে ডুব দিয়ে নেবেন, আপনাকে আমি 30টা সোনার মোহর দেব, আমি নিজে হাতে একটু আপনাকে সেবা দিতে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। এইবার ঠাকুর বসে আছে, মেয়েটা সেবা দেবে, হ্যাঁ নিজে হাতে সেবা দেবে। সেবা দেবে কি, মেয়েটা ছুটে গিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরে একটা চুম্বন দান করে। যেই না চুম্বন দান করেছে, ঠাকুর আর থাকে একদম তাড়াতাড়ি করে আসন ছেড়ে উঠে আবার ঘরের বাইরে বেরিয়ে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে স্পর্শ করলে, আমার জান চলে গেল। ঠাকুর আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না, চুপ 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 চুপ, আমি আর করব না। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে স্পর্শ করলে। ঠাকুর আপনি চিৎকার করবেন না, আপনাকে 50টা সোনার মোহর দেব, আপনি চুপ করে। অনেক কষ্ট করে এই গ্রামে আছি, যদি বের করে দেয় কোথায় যাবে? তুমি আমাকে স্পর্শ করলে কেন? হ্যাঁ বলে ঠাকুর পাপের বাপকে পেয়েছে। এবার মেয়েটা বলছে, তুমি আমাকে স্পর্শ করে আমার জাত চলে গেল, এখন বলছে পাপের বাপকে পেয়েছে। বলে ঠাকুর আপনি তো পাপের বাপকে খুঁজতে এলেন, তা বলুন তো আপনি জল পান করে তো আপনার অপরাধ হয়েছে, আমার হাতে জল পান করে আপনার অপরাধ হয়েছে, আপনি জানতেন, তারপরেও কেন আপনি আমার ঘরে ছিলেন? আপনি চলে যেতে পারতেন, কেন আমার ঘরে সেবা নিতে রাজি হলেন? কেন আমি রন্ধন করে দেব তাতেও রাজি হয়ে গেলেন? আমি সেবা দেব বললাম তাতেও আপনি রাজি হলেন কেন? না তোমার ভক্তি দেখে। বলে আমার ভক্তি দেখে নয়, সোনার মোহর দেখে। শুধু সোনার মোহরের জন্য আপনি এতগুলো পাপ একের পর আপনি জানেন পাপ হচ্ছে, তবু করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। তাই বাবা, আপনার বাবা আপনাকে ঠিক কথাই বলেছে, যে যত বড়ই জ্ঞানী হোক না কেন, লোভ যদি তার ত্যাগ না হয়, তাহলে সে পাপ থেকে মুক্তি পাবে না। আপনি অনেক জ্ঞানী মানুষ, জ্ঞান কেন অর্জন করে? যাতে সে সঠিক পথে চলতে পারে, কি তাই তো? আমরা পড়াশোনা কেন শিখি? যাতে ঠিক ভুল বিচার করতে পারে, যাতে সঠিক পথে চলতে পারে। তা আপনি এত জ্ঞানী হয়ে যদি লোভের বশবর্তী হয়ে পাপের পথে চলেন, তাহলে আপনার তো জ্ঞান শূন্য, আপনার পিতা তো কিছু ভুল বলেন। তাহলে পাপের বাপকে হলো লোভ। যদি যতদিন তোমার মধ্যে লোভ থাকবে, যেমন পিতা পুত্রের সৃষ্টি করে, তেমন লোভ পাপের সৃষ্টি করে। যতদিন তোমার মধ্যে লোভ থাকবে, ততদিন তুমি পাপের পথে অগ্রগতি হবে। লোভ তোমাকে ত্যাগ করতেই হবে। তাই এই জগতে আমাদের দশাটাও হয়েছে। তাই মায়াপুর কারা কারা গেছেন একটু বড় বড় হাত তুলবেন। নবদ্বীপ কারা ভ্রমণ করেছেন? বাহ। আচ্ছা, গিয়ে কি মনে হয়েছে বাড়ি চলে যাই আবার? কি মনে হয়? ওখানেই থেকে যাই কেন? সারাদিন হরি নাম, সারাদিন নাম চলছে। এটা আজকের নবদ্বীপ, আজকের মায়াপুর সেদিনের নয়, যেদিন আমার অদ্বৈতাচার্য কেঁদেছিলেন। তখন ছিল সাম্প্রদায়িক দাঙ্গা, তো ছিলই। সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলত। রাজাধিরাজরাও যদি কোনো কাজ করতেন, আগে ব্রাহ্মণদের অনুমতি নিত। সেই সময় দাঁড়িয়ে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, তাহলে ব্রাহ্মণদের আর যে আধিপত্যটা আছে সেটা থাকবে না। তাই বৈষ্ণব সম্প্রদায় যাতে উত্থান হতে না পারে, তাই নাম গাইতে হতে লুকিয়ে লুকিয়ে, জানতে পারলেই অত্যাচার। ভক্তদের উপর যখন অত্যাচার সৃষ্টি হলো, তখন অদ্বৈতাচার্য সুরধনী গঙ্গার বুকে দাঁড়িয়ে নয়নের জল বরিশন করে তুলসী পত্র ভাসিয়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার উদ্দেশ্যে একটি তুলসী পত্র ভাসিয়ে দিলাম। আমার ভক্তি যদি সত্যি হয়, একদিনে একটি তুলসী পত্র তোমাকে নবদ্বীপের মাটিতে নামিয়ে আনবে।
প্রতিদিন তুলসী পত্র ভাসাতে লাগলেন। ওই অদ্বৈতাচার্যের একটি তুলসী পত্রই নিয়ে এলো নদিয়ার মাটিতে ভগবানকে নামিয়ে। এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর। গৌর হরি নেমে এলেন ভক্তদেরকে রক্ষা করতে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গোরাবর দয়ার ঠাকুর আমাদের গোরাবর দয়াল ঠাকুর, আমাদের গোরাবর দয়াল ঠাকুর। নানা হয় দয়ার হবার নাই, হয় দয়াল হওয়ার নাই, হয় দয়ার হবার নাই, নানা হয় দয়াল হওয়ার নাই, এমন দয়ার গৌর হরি, নানা হয় দয়াল হওয়ার নাই, এমন দয়ার গৌর হরি, নানা হয় দয়াল হওয়ার নাই। এমন দয়ার গৌর হরি কলিযুগে হয়ে গেল। এমন দয়ার গৌর হরি অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গোড়াও বড় দয়ার ঠাকুর। অসাধন মানে যেটা সাধন নয়। সাধন মানে সাধন মানে সম্ভব, যেটা সম্ভব নয় সেটাই কলিযুগে সম্ভব হয়েছে। কি হয়েছে? কৃষ্ণকে দেখেছো চিত্রপটে? হাতে কি থাকে গো? বাঁশ। শ্রী রামচন্দ্রের শ্রীহস্তে কি থাকে? মায়েরা কি বোবা? ঠান্ডায় কি কথা বেরোচ্ছে না? কি থাকে হাতে? তীর ধনুক। আর শ্রী নারায়ণের শ্রীহস্তে শঙ্খ চক্র গদা পদ্ম, তাই তো? আর গৌর হরির হাতে কি থাকে? এই রে, কোনদিন দেখোনি? কি থাকে? দুটো হাত ওপর দিকে তুলে দিয়ে বলেছে আমার তো কিছুই নেই। তিনি তো ভগবান, গৌর হরি তো ভগবান নাকি? ভগবান হলে তাকে কি করতে হবে? সৃষ্টির পালন, দুষ্টের দমন। তা আপনি বলুন, যদি গৌর হরি ভগবান হয় তাহলে তাকে দুষ্টের দমন করতে হবে। তা অস্ত্র না হলে দুষ্টের দমন হবে কি করে? তিনি যদি হাত দুটো তুলে দিয়ে বলেন আমার কিছু নেই, তাকে কি ভগবান বলে মানা যাবে? তিনি বললেন, কে বলেছে গৌর হরি অস্ত্র আনেনি? এনেছেন তো। এবি অস্ত্র না ধরিলা প্রাণী কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবাই। চিত্ত শুদ্ধ করিল সবাই। এবি অস্ত্র না ধরিলা, এই যুগের অস্ত্র ধরলেন না। প্রাণী কারো না মারিলা, প্রাণী কাউকে মারলেন না। হরি নাম দিয়ে চিত্ত, চিত্ত মানে মন, মনের শুদ্ধিকরণ করলেন। কংস, দাপর যুগের শব্দগুলো লক্ষ্য করবেন। কংস বধ, কি শব্দ? বধ। শিশুপাল বধ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র করেছিলেন রাবণ বধ। কলিযুগে চলে আসুন চপল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। কলিযুগে আর কোনো বধ নেই। তাহলে বলো তো এমন মহান যুগ হবে? কৃষ্ণ করেছে দুষ্টের দমন, গৌর হরি করলেন দুষ্ট মানসিকতার দমন। সবাই ভক্ত হয়ে গেল। কৃষ্ণের দুষ্ট দমন করার ক্ষমতা ছিল, কিন্তু চিত্ত শুদ্ধিকরণের ক্ষমতা ছিল না। আমার গৌর হরি এমন প্রেম ধর নাম নিয়ে এলো যে সবার চিত্ত শুদ্ধিকরণ হয়ে গেল। এই জন্যই তো বলেছে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে শ্রী চৈতন্যের অবতার। আর আমরা ধন্য কেন বলুন তো? আমরা পশ্চিম বাংলার মানুষ। এই পশ্চিম বাংলায় আমার গৌর হরির আগমন। কৃষ্ণ বাংলা ভাষী নয় না, শ্রী রামচন্দ্র বাংলায় কথা বলতেন। একমাত্র বাংলা ভাষী ছিলেন আমার গৌর হরি, যিনি বাংলায় কথা বলতেন।
আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌরচাঁদ। ভারত ভূমির ভাগ্য আকাশে উদিত হলো এক উজ্জ্বলময় নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা জগৎ ভূমি। তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে গিয়েছিলেন, শোনো পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম প্রচার হবে এই মধুর হরিনাম। প্রচার হবে এই মধুর মধুর হরিনাম। শুধু যে পশ্চিম বাংলায় আমার ঠাকুর এসেছেন বলে তাতে প্রচার হবে তা নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার নাম হবে। এখন তাই হচ্ছে। এই যে মায়াপুরে যারা রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড থেকে এসে যারা রয়েছে, ভারতীয় নয় বিদেশি, বিদেশিরা আমার গৌর হরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিল, আর আমরা সামান্য লজ্জা ত্যাগ করতে পারলাম না, এই বয়সে কি মালা পরব। তাহলে তারা করছে কি করে? এটাই প্রেমের হয়। তাই বলছে আমার গৌর এলো রে, কোথায়? কোন নদিয়া? এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজকে এত ভক্ত একত্রিত হয়েছে, সবাই মিলে ডাকি গৌর হরি এখানে আসে। ডাকতে পারবে তো? ডাকলে তো তবে আসবে। তোমরা ডাকবে তো? এই সোনার নদিয়া ওই দিকটা কি হলো? উলুধ্বনি দিতে জানো না? দাও সবাই মিলে উলুধ্বনি। হরি ধ্বনি নিতাই হরি হরি হরি, সবে তো শোনা যায় আমাদের গৌরে। গৌরের সঙ্গে সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, প্রতিদিন প্রদীপ দান করেন, আসার সময় প্রণাম করে এসেছেন, হাতগুলো কেমন আছে দেখে এসেছেন, কেমন আছে?